ওকে, তো আজকের হচ্ছে টপিক কি ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসের ফুল মিনিং কি জানা আছে কারো? Media access control address. হ্যাঁ, গুড। এখন ম্যাক অ্যাড্রেস ইউজ হয় কিসে কিসে হইতে পারে? আমার ধারণা মতে যেসব জিনিস ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে সেই সব কিছুতেই ম্যাক অ্যাড্রেস ইউজ হয়। ভেরি গুড। ওকে, তো একটু ডিপ ডাউন করি নাকি? হ্যাঁ, ওকে, তো ম্যাক অ্যাড্রেস হচ্ছে আপনি আগে থেকে বললেন যে কি? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। ইয়েস। তো এটা একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা হচ্ছে ডাটা লিঙ্কিং এর কাজ ব্যবহৃত হয়। বিশেষত যদি একটা ইয়ে হয়, উই ক্যান ডিসকাস ডিএলএল, ডাটা লিঙ্ক লেয়ার, which is the MAC address. এবারকে বলি যে ম্যাক অ্যাড্রেসটা ডিটেইলস আসলে ম্যাক অ্যাড্রেস। So what is a MAC address? MAC address are unique 48-bit hardware numbers of a computer that are embedded into a network card known as the NIC, Network Interface Card. So the MAC address is also known as the physical address of a network device. It can be any device such as your phone, your home router, or your Cisco router, or your sub router, or any specified routing device that can be connected to the internet. So it's basically divided into how many sublayers? Two sublayers, LLC sublayer and MAC sublayer, media access control sublayer and logical link control sublayer. So here MAC address is used by the media access control sublayer of the data link layer. Clear? Okay. MAC address is an worldwide unique, since millions of networks and devices exist into a specified interface of the network. ধরে নেন যে হচ্ছে আপনার কাছে 5টা ডিভাইস আছে, সেই 5টা ডিভাইস একটা রাউটারের সাথে কানেকশন করলো, তারপরে সেই হচ্ছে রাউটারটা তার ওই ডিভাইস 1 কে যায় ফার্স্টে ইয়ে করবে, তারপর ডিভাইস 2 তে যাবে, তারপরে ডিভাইস 3, ডিভাইস 4, ডিভাইস 5, এমন নাকি? ঠিক ওইভাবেই কাজ করে। যদি একটু ডিটেইলস দেখতে চাই আমরা, তাহলে আমরা একটা কি করতে পারি, রাউটার ওএসআই মডেল লিখে না সার্চ দেওয়ার পরে এই যে ইমেজ এসে যাবে। আমি বিং ইউজ করতেছি, আপনারা যে সেই ইমেজ ইউজ করতে পারবেন। এই যে এরকম এবারে ইমেজ, এটা হচ্ছে ওএসআই মডেল, মিডিয়া লেয়ার্স, প্যাকেটস, নেটওয়ার্ক ফ্রেমস, বিটস। উপরেরটুকু হচ্ছে ডাটা লেয়ার। ডাটা লেয়ার provides to the application, and data then represents the application, and then data interconnects the session, and also the segments of the transportation of the communication system. এটা হচ্ছে একটা ইয়ে দিতে, একটা রিসোর্স দিয়ে দিতে। যদি একটু ডিটেইলস দেখতে চান, কোয়েশ্চেন আছে?
না এখানে নাই। ওকে, তাহলে ঠিক format of a MAC address. So MAC address is a 12-digit hexadecimal number যেটা hex ভ্যালুতে encoded থাকে আর কি, which is mostly represented by colon hexadecimal notation. Is এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, hexadecimal number 48.9 number। এখানে 48/9 নাম্বারটা কি, আমরা একটু ডিটেইলসে যাই। এই যে 48 হেক্সাডেসিমাল বাইনারি নাম্বারটি কি এরকম, বুঝছেন? 012345678 তারপরে ABCD এরকম, which counts the power of 60। কোশ্চেন আছে নাকি এটাতে? এটা বুঝতে পারছি। ওকে, তারপর নেক্সট, the first 6 digits of the MAC address usually identifies the manufacturer, that's often called a OUI। এখন OUI এর ফুল ফর্মটা কি, অর্গানাইজেশনাল ইউনিক আইডেন্টিফায়ার। IEE registration authority committee assigns those MAC prefixes to its registered vendors। কোনটা বুঝতে প্রবলেম হলো? IEE এর ফুল ফর্ম জানতে হবে, তাই না? তো এখানে IEE এর ফুল ফর্মটা চাই, সার্চিং এখানে লিখলাম যে what is the full form of IEE in networking? এই যে ইনস্টিটিউটর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, এটা হচ্ছে IEE এর ফুল ফর্ম। তারপরে এই যে ওয়েল নোন OUI প্রোভাইডার অর্গানাইজেশনাল ইউনিক আইডেন্টিফায়ার, কয়েকটা রাউটার কোম্পানির নাম বলেন তো দেখি। হ্যাঁ, কয়েকটা রাউটার কোম্পানির নাম বলেন। সেভাবে বলতে হবে না। সমস্যা নেই, আমি বলতেছি। টেন্ডা, তারপরে কয়েকটা কমন হচ্ছে OUI of well known manufacturers। সিসকো, সিসকো এর নাম তো শুনছেনই মনে হয়। হ্যাঁ, সিসকো তো একটা বড় কোম্পানি মনে হয় আর কি, জি। নাকি? তারপরে গুগল আইএনসি, তারপরে হাওয়াই টেকনোলজিস, টেন্ডা, টিপি লিংক, তারপরে আদার স্পেসিফাইড থিংস। এইখানে একটা জিনিস দেখেন যে এইটা কি, এটা হচ্ছে the first digits of the MAC address, the first 6 digits CC 46D6, এটা হচ্ছে সি স্কয়ার ডিফল্ট MAC address এর ফার্স্ট ডিজিট হয়। এটা গুগল আইএনসি, এটা হিউলেট প্যাকার্ডের, আর এটা হচ্ছে হাওয়াই টেকনোলজিস কো এলটিডি। এখন the rightmost 6 digits represent the NIC। NIC এর ফুল ফর্ম কি? নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার, কন্ট্রোল। which is assigned by the manufacturer। এখানে ম্যানুফ্যাকচারার তো বললামই,
যে কোনো ম্যানুফ্যাকচারার হইতে পারে, আমার ম্যানুফ্যাকচারার হইতে পারে সিসকো, হইতে পারে হাওয়াই, হইতে পারে আসুস অথবা অন্য কিছু। তারপরে as we discussed above, the MAC address is represented by কি, MAC address কে রিপ্রেজেন্ট করে তার হচ্ছে কোলন হেক্সাডেসিমাল নোটেশন। কি রিপ্রেজেন্ট করে? কোলন হেক্সাডেসিমাল নোটেশন। এগুলা হচ্ছে মনে রাখা বেটার, কারণ নেটওয়ার্কিং এর অন্য কোর্স যদি করতে চান এইগুলা কিন্তু সিস্টেমের ইয়েতে বুঝাইতে যায়, এইগুলো ধরতে পারে। তারপরে এই যে ম্যাক অ্যাড্রেস ক্যান বি রিপ্রেজেন্টেড ইউজিং দ্য ফলোইং ফরম্যাটস। এখানে তিনটা ফরম্যাট দেওয়া আছে। কয়টা? তিনটা। হাইফেন হেক্সাডেসিমাল নোটেশন, কোলন হেক্সাডেসিমাল নোটেশন, পিরিয়ড সেপারেটেড হেক্সাডেসিমাল নোটেশন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখছেন যে প্রথমটাতে কিন্তু দুইটা এর কোলন নাই। পর পর হচ্ছে একটা মাইনাস চিহ্নের মতো দেওয়া আছে। হাইফেন। ইয়েস, হাইফেন, অফকোর্স। তারপরে এখানে কি দেওয়া আছে? কোলন কোলন দেওয়া আছে। হেক্সাডেসিমাল। এক একটাতে কোলনই করা আছে। আর এইগুলাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? হাউ ইজ এ হেক্সাডেসিমাল। হাউ ইজ এ হেক্স ভ্যালু ডিফাইন্ড? এই যে a hex code is made of 6 digits, usually preceded by the pound hashtag symbol. Specifically, hexadecimal codes can be like this: that hashtag 00000 and another 0 for the black color. যারা হচ্ছে আগে ওয়েব ডেভেলপমেন্টের ইয়েতে ছিলেন তাদের এটা জানার কথা যে হচ্ছে হেক্সের কোন কোডে কোন কালার। এবার কি হচ্ছে types of MAC addresses. How many types of MAC addresses are we going to discuss here? The number one, unicast. A unicast addressed frame is only centered to the interface leading a specific NIC. NIC এর ফুল ফর্ম কি বলেন? নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার। এই if the LSB এর ফুল ফর্ম কি? লিস্ট সিগনিফিক্যান্ট বিট। The first octet of an address is set to 0. এখানে octet, এই যে এইটা হচ্ছে তার octet ভ্যালু 01 80 এরকম AFF C2 এইগুলারে হচ্ছে ধরে কয় octet। The MAC address of the source machine is always unicast. এখন এইখানে তো দেওয়া আছে একটু কঠিন করে, আমি যদি এটা সহজ করতে চাই তাহলে কি করতে পারি? What can I actually do? এটার অপশন আছে। এটা এখানে পেস্ট করবেন। যাদের হচ্ছে বিং আছে আর কি, আর মাইক্রোসফট এজ যারা ইউজ করেন তারা হচ্ছে এখানে পেস্ট করে লিখবেন যে মেক ইট সিম্পল, তাহলে একটু বুঝতে সুবিধা করে দিবেন। এই যে এরকম দেখেন এখানে এক চান্স সিম্পল করেছে যে unicast means sending data from a specified device to another specific device. If the first bit of the address is concluded by 0,
it indicates the data that is meant for just one device. তাহলে কি বোঝা গেল যে ইউনিকাস্ট অ্যাড্রেসের ফার্স্টে যদি 0 থাকে তাহলে এটা ইন্ডিকেট করে যে হচ্ছে ওটা যাবে শুধুমাত্র একটা ডিভাইসে ডাটা যাবে। তো MAC address of the sending data device, এদিকে host device বলা যায়, is always a unicast address. Unicast address সম্পর্কে আর একটু কিছু জানা আছে বলেন নাকি বুঝছেন? সরবরাহ, জি, একমুখী সরবরাহ, মানে একটা ডিভাইসের সাথে একটা ডিভাইস কানেক্ট করতে পারে। জি ওরকমই আর কি, যদি অ্যাড্রেসের ফার্স্টে 0 হয় আর কি। হ্যাঁ, 0 থাকে। 0 এজ এরকম হয় আর কি, দেখাচ্ছে। এটা মনে করেন 0 0, এখানে হচ্ছে 1 2, এটা হচ্ছে ই, আর এখানে আছে কি 80। এখানে অক্টেটের ফার্স্টে 0 মানে তার হচ্ছে ইউনিকাস্ট। ইন্ডিকেটেড ডাটা যাবে হচ্ছে একটা ডিভাইসে। এবার কি মাল্টিকাস্ট। এখন মাল্টিকাস্ট বলতে তো এমনিতে বুঝে গেছে যে এটা মাল্টিপল ডিভাইসেস এর কাছে ডাটা হ্যাঁ, যাবে। হ্যাঁ। So the multicast address allows the source to find a specific frame from a group of device in layer 2 Ethernet multicast address. Layer 2 এর এখানে নাম Ethernet, একটি multicast address। The LSB এর full from কি যখন বলছিলাম least significant bit বিট। of the first octet is sent to what? 1. The first octet is what? Here, 1. 1। Instead of 0 0, here we have got 0 1. So this value is used for the group of addresses for any standard protocols being used by it. Multicastটা বুঝছেন তো? হ্যাঁ। ওকে, এর কি broadcast, similar to a network layer. Broadcast is also possible on a underlying layer. ব্রডকাস্ট বলতে ব্রডকাস্ট শব্দের সাথে আমরা অবশ্যই পরিচিত। টেলিভিশনের যে আছে ইয়ে করে না, যেটা সিগন্যাল দেয় না, ওটা কিন্তু ব্রডকাস্টের মাধ্যমে সিগন্যাল হয়। যেমন ওই হচ্ছে আপনারা যে নিউজ দেখেন না, ওই যে ব্রডকাস্টিং বলে না, ওইটা একটা নেটওয়ার্ক লেয়ারের মাধ্যমে ব্রডকাস্ট হয়। Just a simple example, not to get very complicated. Okay. Similar to the network layer, broadcast is also possible on a underlying layer, such as data link layer. এখন কথার লাগে যে ডাটা লিঙ্ক লেয়ারের নামে তো আসছে, এখানে ডাটা লিঙ্ক লেয়ারটা কি হতে পারে? আমি কিন্তু রিসোর্স সহ দেখায় দিচ্ছি আপনার হচ্ছে বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, বুঝতে পারতেছি। এই যে এরকম আর যে what is a data link layer? Data link layer is the second layer in the OSI, Open Systems Interconnection কানেকশন। Model. OSI মডেলের পূর্ণরূপ বলে কি? Open ওপেন Systems সিস্টেম ইন্টারকানেকশন।
ইন্টারকানেকশন মডেল। তো আমাদের এই ওএসআই মডেলে কি কি হয়? সো হোয়াট ইট ডাজ? ফ্রেমিং, ডাটা লিঙ্ক লেয়ার ডাজ ফ্রেমিং, ব্যাক অ্যাড্রেসিং, এরর ডিটেকশন এন্ড হ্যান্ডলিং। এখন এররটা কি হইতে পারে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এররটা কি? এই যে এখানে এরর এরর এখানে একটা কোড দিল, ধরে নেন যেমন একটা মাইক্রোসফটের ওই অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় এরকম কোড দেয়, যদি নেট না থাকে 800704, এখানে কি দেয় সিএফ। এটা অর্থ কি জানেন? এটা অর্থ হচ্ছে আপনার নেটওয়ার্ক কানেকশন নাই, ও আচ্ছা। এটা বুঝায় আর কি। তো আমাদের এই ডাটা লিঙ্ক লেয়ার এই কাজটা করে থাকে আর কি, যে এরর ডিটেকশন এন্ড হ্যান্ডলিং। এখন আমরা এই এররটাকে ইলিমিনেট করার জন্য কি করতে পারি? ধরেন যে এখানে এইটা হচ্ছে আমাদের এরর কোড, আমরা বেসিক্যালি আমাদের নেটওয়ার্ক সিস্টেম ফার্স্টে দেখবো আমরা যে নেটওয়ার্কটা কানেক্টেড আছে কিনা আমাদের ডিভাইসের সাথে। এটা এখানে সাবমিট করলাম, এটা আর একটু ব্রিফ ওভারভিউ দিবে আর কি। মানে সাইবার সিকিউরিটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিসার্চিং জিনিসটা। যে যত রিসার্চ করবে তার তত বেশি হবে আর কি। তো এই দেখেন আমি যা বললাম তাই এখানে যে the 800,704 CF error specifically indicates a network related issue on Windows. Okay, তো আমরা ইস্যুটা ফিক্স কিভাবে করতে পারি? এখানে সবকিছু দেওয়া আছে। এরকম ধরেন এই যে আইপি কনফিগ ফ্লাশ ডিএনএস এনবিটি স্ট্যাটার এইস ইনিট এরকম করে, তারপর নেট রিসেস উইনসক রিসেট, এগুলা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে আর কি। আমি দিয়া দেই এই কমান্ডটা। কোন ক্ষেত্রে কাজে লাগে সেটাও দেখানো হবে অবশ্যই পরবর্তী ক্লাস অথবা পরবর্তী সেশন। আপাতত আমরা মেন জিনিসে যাই আর কি। তো ডাটা লিঙ্ক লেয়ার, Ethernet frames with ones in all bits of the destination addresses. আমাদের আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস হয়তো 8 বিট হইলো, 16 বিট হইলো, হ্যাঁ, না হলে পরে তার চেয়ে গ্রেটার দেন হইলো, এরকম হইতে পারে। তো এই ব্রডকাস্টিং এর ক্ষেত্রে হয় কি, যে সিমিলার টু নেটওয়ার্ক লেয়ারের ন্যায় কাজ করবে। তারপরে with ones in all bits of destination address are referred as the broadcast address. বুঝতে কি অসুবিধা হচ্ছে? না। এখানে আর একটু ব্রিফ ওভারভিউ দিয়ে দেই, যাতে কোনো কনফিউশনই না থাকে। We have to eliminate confusion at all costs. Broadcast means sending data to all devices on a network. এটা একবারে সিম্পল হয় বলে দিলাম। আর যদি আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস যদি এরকম যে হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে, ধরেন এখানে এ ডি তারপরে কি দেওয়া থাকলো ই এরকম 96, এরকম একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকলো। যেমন আপনার রাউটারের মনে করেন যে ম্যাক অ্যাড্রেস থাকে না, ওই যে 64 তারপরে এরকম এটা করতে করতে 16টা হয়ে যায় আর কি। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন এটা হচ্ছে আপনার হচ্ছে IPv4 অ্যাড্রেস। IPv4 অ্যাড্রেসের কথা কি মনে আছে আগে থেকে? আপনি বলছিলেন আইপি3, আইপি4, আইপি6।
এইটা হচ্ছে আমাদের IPv4 অ্যাড্রেস রাউটার, তারপরে এখানে IPv6 ধরেন এখানে এ থাকলো 1A 2A, এটা বড় হাতের হয় যদি এরকম 3A এরকম করে থাকলো। তো এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস যা আমাদের ইন্টারনেটটা দিবে, তারপরে এটা আমাদের লোকাল নেটওয়ার্কে কানেকশন দিবে, তারপরে আমাদের ডিভাইসে কি করবে ওটা ব্রডকাস্ট করবে। তো এটাই হচ্ছে আমাদের ব্রডকাস্টিং অ্যাড্রেসের কাজ। তো আমাদের আমাদের মনে আরেকটা প্রশ্ন উঠতে পারে যে আমাদের আইপি অ্যাড্রেস থাকলে ম্যাক অ্যাড্রেসের কি দরকার, আবার ম্যাক অ্যাড্রেস থাকলে আইপি অ্যাড্রেসের কি দরকার। তো এই প্রশ্নের একটা সোজা উত্তরই করে দিচ্ছে, ওটা একটু দেওয়া আছে, ওটা করে দিচ্ছি, সমস্যা নেই। যে why should we have both IP addresses and MAC addresses? এখানে চলে আসলো যে আইপি অ্যাড্রেসেস আমাদের ডাটা গুলো রাউট করতে সহায়তা করে ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে। যেমন আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন, হয়তো আপনার একটা ফোন আছে, আপনার ফোন আপনার ইয়েতে করলেন, রাউটারে কানেক্ট করলেন, তারপরে রাউটারের আমরা কন্ট্রোল প্যানেলে ঢুকি না, কন্ট্রোল প্যানেলে ঢুকে কিন্তু দেখা যায় যে ওই ডিভাইসের আইপি অ্যাড্রেসটা বেশি উঠছে অথবা ম্যাক অ্যাড্রেসটা বেশি উঠছে, দেখা যায় কি না? হ্যাঁ, দেখা যায়। তো ধরেন আমি ওইখান থেকে ওর একটা আইপি অ্যাড্রেস ব্লক করে দিলাম, ওই ডিভাইসে কি নেটওয়ার্ক যাবে? যাবে না। ব্লক করে তো যাবে না। ঠিক আছে, এই জন্য আমাদের আইপি অ্যাড্রেসটা দরকার। যে আমাদের যে হচ্ছে ডিভাইসেস এর একটা নেম থাকে না, মনে করেন যে আপনার আপনার কম্পিউটারের নাম মনে করেন যে আসুস, রাউটার তো আসুস ধরবে না, আপনার রাউটার ধরবে তার ম্যাক অ্যাড্রেস আর তার আইপি অ্যাড্রেস। যেমন একটা ধরলাম যে আমার ফোনের আইপি অ্যাড্রেস কত 192.168 হচ্ছে কত 1.7 ধরলাম, এই এইটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, এইটার থেকে আমার ফোনে নেটওয়ার্ক আসে এটার মাধ্যমে। তারপরে এটা ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি করে যাতে কারেন্ট ডিভাইসেস এর ডাটা যাচ্ছে কিনা, মানে আপনার এই আসুসের ডাটা যাচ্ছে কিনা অন্য জায়গায় ডাটা যাচ্ছে, এইটাই এনশিওর করে। এই জন্য আমাদের ম্যাক অ্যাড্রেস প্রয়োজন আর আমাদের আইপি অ্যাড্রেস প্রয়োজন। একটা ব্রিফ ওভারভিউ দেওয়া যাইতে পারে যে আপনার আইপি অ্যাড্রেস কে ধরেন আপনার পোস্টাল কোড ফর ইওর সিটি, মানে আপনার শহরের একটা জিপ কোড থাকে না, ওইটার সাথে তুলনা করতে পারেন যে আইপি অ্যাড্রেস শহরের জিপ কোড আর হচ্ছে আপনার ওই ম্যাক অ্যাড্রেস হচ্ছে আপনার হাউসের নাম। এই এত সিম্পল আর কি। তারপর যদি পড়ার ইচ্ছা থাকে, আগ্রহী, তাহলে আমি রিসোর্সটা দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই পড়লে পরে আপনাদেরই লাভ। তো আনফরচুনেটলি তো পড়েন তো না। কিছু পড়ি, সব না বললেও। না পড়লে আপনার প্রশ্নে সব আনসার দিতে পারতাম না, কিছু বলে দিতে পারছি আর কি। ওই তো বলতেছি আর কি, আসলে স্টুডেন্টসরা কেউ তো অ্যাক্টিভলি আসে না, ওই জন্যই বলছি। একটা আমি সবসময় থাকি, কিন্তু পাই না তো কি কেউ খোঁজে। 2 মাস পরে আজকে পাচ্ছি ক্লাস প্রথম, কন্ট্যাক্টই তো যেখানে এতদিনে ক্লাস কেমনে আসবে। ওকে, তো আমাদের ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ইউনিক হওয়ার কি দরকার? আগে কিন্তু প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি যে ম্যাক অ্যাড্রেস আমাদের ডাটাকে ইনসিওর করে। শোনা যাচ্ছে নাকি?
হ্যালো, শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, তো আমাদের ম্যাক অ্যাড্রেসটা ইউনিক হওয়ার কি দরকার আসলে? ম্যাক অ্যাড্রেস তো এরকম এরকম হইলেই হলো। আমাদের ম্যাক অ্যাড্রেসটা ইউনিক হওয়ার কি জন্য দরকার? যে আপনার ডিভাইস ধরেন আসুস, আমি কানেক্ট করলাম লেনোভো দিয়ে, দুইটার ম্যাক অ্যাড্রেস ডিফারেন্ট, মানে দুইটা অন্য সিস্টেম, দুইটার মাঝে কিন্তু উইন্ডোজ আছে, কিন্তু দুইটা কি একই হবে? হবে না। আহ, তো এই জন্য আমাদের ম্যাক অ্যাড্রেসটা ইমপ্লিমেন্ট করা জরুরি। এখন ল্যানটা ল্যান কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ধরে নেন যে আপনার এরিয়াল একটা নেটওয়ার্ক হিসেবে ধরতে পারেন ল্যান। তাও আর একটু ব্রিফ ওভারভিউ দিয়ে দেয় যে ল্যানটা কি। সো হোয়াট ইজ এ ল্যান? ইজ এ ল্যান এই যে এখানে দিয়ে দিচ্ছে আর কি, যে LAN is a network that connects devices within a specific area like a home, office or building. ধরেন আপনার বাড়ির হচ্ছে স্কোয়ার ফিট কত, একটা এক্সাম্পল ধরলাম যে হচ্ছে 264 অথবা 265, আর আপনার রাউটারের রেঞ্জ কত? আপনার রাউটারের রেঞ্জ ঠিক ওরকমই অথবা তার চাই কি 100 মিটার কম। তাহলে সেই রাউটারটা কত দূর করতে পারবে, রেঞ্জ কত দূর হবে? আপনার 100 মিটার। বাড়ি, আপনার বাড়ির মধ্যেই তো থাকবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ল্যানের একটা হচ্ছে সিম্পল একটা ইয়ে আর কি। বেশি কমপ্লিকেটেড করলাম না। আর যদি একটু ব্রিফ ওভারভিউ তা চান তাহলে ওটা করে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি জিনিসটা। ওকে, তারপরে কি আমরা ম্যাক অ্যাড্রেসটা কিভাবে উইন্ডোজে দেখবো? এটা এটা শুনে হয়তো বেশিরভাগ লোকেরই হাসি পাবে, কিন্তু হচ্ছে এটা হচ্ছে বিগিনারদের জন্য, সবাই তো দেখতে পারবে না। ওদের হচ্ছে দিতে হবে কি আইপি কনফিগ কমান্ড। এখন আর কথা হচ্ছে আইপি কনফিগ কমান্ডটা কোথায় দিব? এখানে পাওয়ার শেল অন করতে হবে। এখানে আপনার উইন্ডোজের যে আছে না, মানে উইন্ডোজের যে বার, উইন্ডোজ বারের সাথে এক্স কি চাপ দিবেন, চাপ দিয়ে দেখবেন যে টার্মিনাল লেখা আছে, টার্মিনাল অ্যাডমিন, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার ইউজার নেমটা আছে। ইউজার নেমের পরে এখানে কি আইপি কম, আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি অবশ্যই একটু পরে। দেখা যায় হ্যাঁ, এই যে এমন হয় আর কি, আইপি কনফিগ ডট অল দিলে এরকম হয় আর ঠিক এরকম জিনিস আর কি। এখান থেকে দিলাম এটাকে। এবার কি আমরা কমান্ড প্রম্পটেই করব, প্র্যাকটিক্যালি দেখা দিব আর কি, সমস্যা নাই। না বুঝলে পরে বলবেন না অবশ্যই। এখন আমরা তো বেশিরভাগ উইন্ডোজ ইউজার্স, আমরা তো ম্যাক ওএস ইউজ করি না, তাহলে ম্যাক ওএসটা এখানে কি স্কিপ। এখন হোয়াট ইজ ম্যাক ক্লোনিং?
আমরা এখন বলতে পারি যে ক্লোনিং মানে কি। ক্লোনিং তো একটা ব্রিফ একটা ওভারভিউ, জানেননি যে হচ্ছে একটা কিছুর অনুকরণ তার হুবহু হবে, ওটাই তো আছে ক্লোনিং। এখন আমাদের কথা হচ্ছে ম্যাক ক্লোনিং দেখাইতেছি যে ম্যাক ক্লোনিং হোয়াট ইজ ম্যাক ক্লোনিং। So MAC is specifically copying the MAC addresses of one device and assigning it to another device. তো ম্যাক ক্লোনিং হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আপনার মনে করা যায় ডিভাইস এর আইপি আরেকটা ডিভাইসে যাবে, এরকম আর কি। এখন এটা কি হবে যে হচ্ছে মনে করেন যে আপনার আসুসে আইপি অ্যাড্রেস আছে কত 192.168.1.7 এটাই ধরলাম, আর আপনার লিনোভো আছে 192.168.0.1, ডিফারেন্স কিন্তু আছে। তো এটার যদি আমি একই সার্ভার রান করাইতে চাই তাহলে ওগুলা কি করতে হয় যে হচ্ছে আইপিটা কনফিগ করে তারপরে হচ্ছে একই জিনিসের আইপি করতে হবে। তো এটা বেশিরভাগ আমাদের আইএসপি রা করে থাকে। আইএসপি সম্পর্কে ধারণা আছে আশা করি, যদি না থাকে তা বলতেছি। আইএসপি হচ্ছে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এরকম। বুঝতে পারছেন? হ্যাঁ আর অবশ্যই প্রশ্ন করবেন, একটা কিছু না বুঝলে প্রশ্ন করবেন, একদম উড়া ধুরা হ্যাঁ, কোনো কথা। এখন বুঝতে পারছি। এই যে এটাও দিয়ে দিলাম। আর অবশ্যই নোটস করবেন বেশি বেশি। ওকে, তো নেক্সট আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ এ ম্যাক অ্যাড্রেস। এই দেখেন একই জিনিস বলছে কি যে ম্যাক অ্যাড্রেসের ক্যারেক্টারিস্টিক্সটা কি। দেখেন এগুলো কিন্তু প্রায় একই জিনিস, তাহলে কনফিউশন করা নেই। এরকম ব্লগে এখানে লেখা থাকে এত বড়। এখন আমরা এটা একটু ছোট করে জানার চেষ্টা করি, মানে ব্রিফলি যেটুকু জানতে হবে আর কি। Characteristics of MAC addresses. এই যে আমাদের MAC অ্যাড্রেসের ক্যারেক্টারিস্টিক্স পেয়ে গেলাম আমরা। ইউনিক 48 বিট স্ট্যাটিক আর লেয়ার 2। ইউনিক কি? Each MAC address has to be unique to a device. 48 bits. They are 48 bits long, usually shown as 12 hexadecimal digits. Static, typically they don't change and are assigned by the device manufacturer. Now static address টা কি? আমরা তো অনেক সময় হয়তো খেয়াল করে দেখছেন যে আপনার ফোনে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস এর একটা অপশন আছে, ওটা ওয়াইফাই সেটিংস গিয়ে দেখবেন। আচ্ছা, ওয়াইফাই এর এখানে সেটিংস এ ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে ওখানে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস সিনেবল করা আছে কিনা। যদি থাকে তাহলে ওইটা র্যান্ডমলি চেঞ্জ হয় আর কি। আর আছে স্ট্যাটিক এর ক্ষেত্রে কি যাচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হবে না, ওটাই থাকবে। ওটারে যদি ব্লক করে দিই আমি ওটাই থাকবে। আর যদি র্যান্ডমই করি তাহলে ওরে ব্লক করে দিলাম, তারপরে আবার যদি 2-3 বার কানেক্টেড চেষ্টা করি তাহলে সেই ম্যাক অ্যাড্রেসটাও কি করবে ওদিকে বদলায়, ডিভাইস নিজে বদলায় দিবে যদি ক্যাপাবিলিটি থাকে। আর যে লেয়ার 2, লেয়ার 2 এর কথা একটু আগে বলবো।
they operate at the data link layer of the OSI model. That's the key characteristics of MAC addresses. এটাও দিয়ে দিই। বুঝতে পারছেন তো? হ্যাঁ এবারে the advantages and disadvantages of a MAC address. এগুলো জাস্ট একটু পড়ে নেবেন, এটাতে বোঝানোর মতো কিছু নাই। এই যে এগুলাতে যে অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস বোঝার মতো এত কিছু নাই। আমি খালি হচ্ছে দুইটা বলে দেই যে হচ্ছে ম্যাক অ্যাড্রেসেস এর ফার্স্ট আর স্ট্রংগেস্ট হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে তার ইউনিকনেস আর তার কি সিম্পলিসিটি। আর তার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লিমিটেড অ্যাড্রেস স্পেস আর হচ্ছে স্পুফিং। এখানে কালে স্পুফিংটা একটু জরুরি, তো এটা একটু ই করে দেখায় দেব। স্পুফিং জিনিসটা কি? MAC address spoofing. What is it? আপনার স্ক্রিন দেখতে জি ভাই, পাচ্ছি না কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন না? উইন্ডোজ Sorry, টার্মিনাল sorry. ওপেন আছে, উইন্ডোজ টার্মিনাল ওপেন আছে এখনো। তো এটা আগে বলবেন তো ভাই, আমি তো খেয়াল করি নাই, সরি। এখন ঠিক আছে। ওকে, তাহলে ম্যাক অ্যাড্রেস স্পুফিংটা কি? এখানে একটা ইয়ে দিলাম। The MAC address spoofing is the act of changing the factory assigned address of a network device to a different one. This can be done for various reasons, such as bypassing network restrictions, privacy, impersonation. এখন privacy সম্পর্কে অবশ্যই ধারণা আছে সত্যি? না অতটা নাই। আচ্ছা, তো প্রিভিয়াস সম্পর্কে আমি ধারণা রাখছি। ধরেন যে আপনার হচ্ছে একটা অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আপনি না চাওয়া সত্ত্বেও লিক হয়ে গেল, তাহলে এটা কি প্রিভিয়াসির ভায়োলেশন হয়ে গেল। আর আর নেক্সট কি, যে মেন প্রিভিয়াসিটা কি, যে আমার ডিভাইসেস এর যে আইপি অ্যাড্রেস, যে ম্যাক অ্যাড্রেস আছে, সেই ম্যাক অ্যাড্রেসটা হঠাৎ করে যদি চেঞ্জ হয়ে অন্য একটা অ্যাটাকারের কাছে চলে যায়, তাহলে এটা কি হবে? ও করবে কি, ও হচ্ছে রিভার্স পেলোড ইনজেক্ট করবে। এন্ড পেলোড জিনিসটা হোয়াট ইজ ইট? এখন পেলোড হচ্ছে actual data being transmitted over the network excluding headers and metadata. বুঝতে পারছেন পেলোডটা কি? হ্যাঁ ওকে, আমি তাও দিয়ে দিই, কারণ নোটস এর ক্ষেত্রে কাজে আসতে পারে। ওকে, তো আমাদের হচ্ছে ম্যাক অ্যাড্রেস আর ইয়েটা হয়ে গেল আর কি, এই যে ডিফারেন্সেস বিটুইন ম্যাক অ্যাড্রেস এন্ড আইপি অ্যাড্রেসেস। এইটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। The MAC address stands for key media access control address. IP address stands for internet protocol address. MAC address is a 6-byte hexadecimal address. IP address is either 4-byte or 16-byte
IPv4 or IPv6 address. বুঝতে পারছেন? হ্যাঁ Okay. So a device attached with MAC can retrieve by ARP protocol. And ARP protocol জিনিসটা কি? এটা একটা question. Say what is an ARP protocol? ARP protocol, Address Resolution Protocol, is a communication protocol used to map an IP address to a physical machine address. বুঝতে পারছেন? হ্যাঁ Okay. Known as the media access control MAC address. Within a local network, this mapping is essential for devices to communicate it within a network, and it follows them to find each other's what? Addresses. এখন এই অ্যাড্রেসটা কি হইতে পারে? তার আইপি অ্যাড্রেস হইতে পারে, তার ম্যাক অ্যাড্রেস হইতে পারে, তার হার্ডওয়্যার অ্যাড্রেস বেসিক্যালি। ওকে, সো নেক্সট, তো আমরা আজকে কি করলাম? আমরা কি করলাম যে ম্যাক অ্যাড্রেস ইন এ কম্পিউটার নেটওয়ার্ক। তো আজকে কি ওএসআই মডেলের ধারণা দিব? এনার্জি আছে তো? দেন ওকে, ওএসআই মডেল আগেন ওই ওয়েবসাইটটাকে ই করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এই যে OSI model. So OSI stands for Open Systems Interconnection, where open stands to say non-proprietary. একটু বেশি কঠিন হয়ে গেল নাকি ফার্স্টের দিকে? এটার একটু সিম্পলিফাই করে আগে বুঝাই, তারপরে ওইদিকে এই যে আমাদের ওএসআই মডেলের সিম্পল ভার্সন, দা ওএসআই মডেল, Open Systems Interconnection Model. Keep Open Systems Interconnection Model is a conceptual framework used to understand and implement network communication. এখন প্রশ্ন হচ্ছে ফ্রেমওয়ার্কটা কি? কাঠামো একটা কি? একটা কাঠামো। ওকে, তাহলে তো বুঝছেনই। Used to understand and implement network communications. একটা নেটওয়ার্ক কমিউনিকেশনস কিভাবে হয় এটা তো বেসিক্যালি সহজ হয় বলি, যে হচ্ছে দুইটা ডিভাইসের মাধ্যমে, মনে করেন যে আপনি একটা কলে আছেন, হয়তো বা নর্মাল ফোন নেটওয়ার্ক করে, ওয়াইফাই নেটওয়ার্ক করে, ডাটা নেটওয়ার্ক, এরকম। এটা হচ্ছে নেটওয়ার্ক কমিউনিকেশনস এর মূল উপায়। অথবা আপনি যে ফেসবুক অথবা অন্য একটা ওয়েব অ্যাপ্লিকেশনস এ কমিউনিকেশনস করতেছেন, এটা হচ্ছে একটা ইমপ্লিমেন্ট অফ নেটওয়ার্ক কমিউনিকেশন। সহজভাবে করলে যা হয় আর কি। It divides the process into 7 distinct layers. কয়টা লেয়ার? 7টা লেয়ার আছে ওএসআই মডেল। কি কি? ফিজিক্যাল লেয়ার, ডাটা লেয়ার, নেটওয়ার্ক লেয়ার,
ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এন্ড অ্যাপ্লিকেশন। এখন আমার কথা হলো কি, ফিজিক্যাল লেয়ারটা, ফিজিক্যাল লেয়ার হচ্ছে সেই লেয়ার যে লেয়ারে হচ্ছে আমাদের ফিজিক্যাল কানেকশন বিটুইন ডিভাইসেস হয়। যেমন একটা নেটওয়ার্ক কেবল দিয়ে আপনার ডেস্কটপে দিলেন, ওটাতে কি হলো, ইন্টারনেট কানেকশন আসলো, ইন্টারনেট কানেকশন আসলো। তারপরে কি, তারপরে এখানে কি দেখালো, ইথারনেটের মতো। যাচ্ছে জি, বলছি ইথারনেট কানেকশনের মতো, নেট কানেকশনের মতো আর কি, তাই? ইয়েস ওরকমই আর কি, কিন্তু এইখানে একটু ভিন্নতা আছে আর কি, যে ওয়্যারলেস সুইচেস, অনেকটা রিমোট কন্ট্রোলের মতো। সুইচেস, সুইচেস হচ্ছে অনেক দিকে অন্য কিছু মনে হইতে পারে। সুইচেসটা কি আমি দেখাচ্ছি, সুইচেস ইন নেটওয়ার্কিং। এই যে, a network switch is a device that connects multiple devices within a local area network and manages the data flow between them. এটা হচ্ছে সুইচ। এই সুইচের কথা বলতেছিলাম, ওই যে চালু চালু বন্ধ সুইচ না। আচ্ছা, বুঝতে পারছি। ডাটা লিঙ্ক, এটা হচ্ছে ডাটা লিঙ্ক, আর সমস্যা নাই, এভাবে প্রশ্ন তো করতেই হবে। বুঝতে পারছি এবার। আমি দাঁড়ান, এটা হচ্ছে ইয়ে দিয়ে দিই। কারণ এই এই সুইচ নিয়ে হচ্ছে একটু গন্ডগোল হইতে পারে, কারণ সুইচের অনেক অনেক ইমপ্লিমেন্টেশন আছে, এই হচ্ছে নেটওয়ার্কিং এ। পরে দেখা যাবে কি যে ভালো করে মুখস্থ হইলো না জিনিসটা। আমাদের ল্যাব সেশন শুরু হবে কবে থেকে? ল্যাব সেশন অবশ্যই শুরু হবে আর কয়দিনের মধ্যেই, কারণ আপাতত তো এদের বেসিক নলেজ গুলো জানতে তো হবে, নাহলে তো ল্যাবের হচ্ছে ল্যাবে গিয়ে আটকে যাবেন। আচ্ছা। ওকে, সমস্যা নেই। তারপরে কি নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, ক্লাস কি এখন থেকে প্রতিদিনই হবে? ক্লাস প্রতিদিন হবে না এখন, কারণ হচ্ছে স্টুডেন্টস নাই তো, সপ্তাহে একদিন অথবা 2 দিন এরকম হবে। স্টুডেন্টস গুলা তো হচ্ছে ইয়ে হইতে হবে আর কি। ওরা তো একটা অ্যাটেন্টিভ না, ওরা যদি অ্যাটেন্টিভ হইতো তাহলে প্রতিদিনই ক্লাস হইতো আর কি। এখন ওদের কথা কি বলবো? আর এইগুলা তো দিছি নাই, এইগুলা হচ্ছে ট্রাই করবে নোট করার, কারণ এমনিতে যদি পড়েন আছে ওএসআই মডেলের জিনিস, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখন ওএসআই মডেলের একটা ইয়ে দেখায় দিচ্ছে, চিত্র দেখায় দিচ্ছে ঠিক ওএসআই আছে, নোট করে মডেলটা রাখবেন। কেমন হয়। ওএসআই মডেল, এখানে ইমেজেস গেলাম, যে কোনো একটা ধরলাম, এই যে এটা ধরেন, যে এরকম, এই ধরলাম ওএসআই মডেল, দা হার্ট অফ ওএসআই, সফটওয়্যার লেয়ার, প্রেজেন্টেশন, ডাটা এইভাবে ট্রান্সমিট হয়। প্রথমে কি যায়, ডাটা দেয় অ্যাপ্লিকেশনে, তারপর ডাটা হচ্ছে প্রেজেন্টেড হয়, তারপর সেশন হয়, ও মানে সেশন কুকিজ যায়। সেশন কুকি কি আমি এক্সপ্লেন করছি অবশ্যই। তারপর এখানে সেগমেন্টস এর ট্রান্সপোর্ট হয়, তারপরে কি প্যাকেটস এর ট্রান্সপোর্টেশন হয় নেটওয়ার্কস এ, তারপরে সেই প্যাকেটস এর ফ্রেমস গুলো হচ্ছে ডাটা লিঙ্কে এক্সট্রাকশন হয়, তারপরে কি ফিজিক্যাল বিটস এর ভ্যালুতে যায়। এখন এইগুলা নতুন ওয়ার্ড, সেগমেন্টস, প্যাকেটস, ফ্রেম আর বিটস,
তো একসাথেই ওইগুলা সব বুঝে নেই আগে, না? বিটস, সেগমেন্টস, প্যাকেটস, প্যাকেটস, আগে এই তিনটা আগে বুঝায় অনলাইন। Bits, the smallest unit of data in a computer network. যে ছোট ইউনিট হবে, মানে ইউনিট তো বুঝেন নাকি? হ্যাঁ। অবশ্যই। তারপর সেগমেন্টস, ডাটা ইউনিটস at transport layer ensuring reliable transmission. এখন কি ট্রান্সপোর্ট লেয়ারটা কি? একটা প্রশ্ন দিতে পারে, হোয়াট ইজ দ্য ট্রান্সপোর্ট? এবার এই যে ট্রান্সপোর্ট লেয়ার ইজ দ্য ফোর্থ লেয়ার অফ এন ওএসআই মডেল। এই যে সাতটা যে ওএসআই মডেলের কি দেওয়া হলো, এখানে এই যে 4 নম্বর মডেল নামে কি ট্রান্সপোর্ট লেয়ার। তো এখানে বিপ না দিয়ে এখানে একটা ওয়ান লাইনার দেওয়া হয়েছে, কিন্তু এটাকে ইনসিওরস রিলায়েবল ডাটা ট্রান্সফার উইথ এরর চেকিং এন্ড ফ্লো কন্ট্রোল। এই যে টিসিপি, এখন টিসিপি কি? ট্রান্সক্রিপশন প্রোটোকল নাকি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, কোনটা? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। হ্যাঁ, এটা ঠিক আছে। আর ইউডিপি কি? ইউজার ডাটা কন্ট্রোল। এখন টিসিপি আর ইউডিপিটা একটু মুখস্থ রাখেন, এগুলো সব, কারণ এগুলো অনেক দরকার পড়বে। ঠিক আছে। তারপর এই যে ট্রান্সপোর্টেশন লেয়ার, মানে ট্রান্সপোর্ট লেয়ার, আমাদের ফোর্থ লেয়ারে কি কি আছে? কি ফাংশনস গুলো কি? কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন। কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন হচ্ছে কি? আমাদের মাল্টিপল ডিভাইসেস মধ্যে ওই কানেকশনের আদান প্রদান এনশিওর করবে। ওকে। হ্যাঁ। তারপরে রিলায়েবিলিটি ensures data is delivered accurately and in order. Flow control manages data transmission rate to prevent congestion. এটা হচ্ছে কি ফাংশনস, আমি এটাও দিয়ে দিই তাহলে একটু সুবিধা হবে আর কি। এটা কয় নাম্বার লেয়ারে? লেয়ার 4। ট্রান্সপোর্ট। ওকে। তো ওএসআই মডেলের আমাদের কি কি শেষ হলো আজকে? ট্রান্সপোর্ট লেয়ার, the physical layer, the data layer, the network. এখন নেটওয়ার্ক লেয়ারটা determines the best path to send data packets. এখন প্যাকেটসটা কি? এটা কিন্তু আগে বলা হয়েছে। The data units at a network layer that contains both payload and control information for routing. Right, কিছু বলবেন? না। And the bits, segments আর প্যাকেটস, এটা তিনটাই দিয়ে দেওয়া হলো।
এটা আর কোনো ইয়ে না, কেওস না হয় এটা নিয়ে যে বিটস প্যাকেটস আর হচ্ছে সিমেন্টসটা কি। এই, তারপরে কি এখানে সেশন লেয়ার manages the sessions or connections between the applications। এখন কি সেশন লেয়ারটা কি বলে? মনে করেন আপনার অ্যাপ্লিকেশনসে আপনার নেট নাই, আপনাকে ঢুকতে দিবে? ফেসবুকে ঢুকতে দিবে? না। ওই তো ওরকমই মনে করেন যে ওটা একটা সেশন, মনে করেন যে 1 মিনিটে আপনার নেট নেই, সেই 1 মিনিট আপনাকে ঢুকতে দিবে না। পরে আপনার যে নেট আসলো, তারপরে সেশন কুকিজ এর মাধ্যমে আপনার হচ্ছে ওটা ভেরিফাই করলো, তারপর আপনাকে ঢুকতে দিবে। এখন কথা হচ্ছে সেশন কুকিজটা কি। সেশন কুকিজটা কি একটা ব্রিফ ওভারভিউ দেই, এই এত বড় করে পড়ার দরকার নেই। সেশন কুকিজ হচ্ছে সেই কুকি যে কুকি হচ্ছে একটা ব্রাউজারের মেমোরিতে থেকে or only the duration of time, মানে সার্টেন টাইম। মনে করেন যে আপনার কম্পিউটারটা অফ করে দিলেন, তখন হচ্ছে সেশন কুকি গুলো টেম্পোরারি ভাবে থেকেই যায়। সেশন কুকি এর সাহায্যে অ্যাটাকারসরা চাইলে সেশন হাইজ্যাক করতে পারে, বাট সেটা একটা পরের টপিক। তবে এই এই জিনিসটা মাথায় রাখেন যে সেশন কুকি হচ্ছে আমাদের টেম্পোরারি কুকিজ, যা আমাদের ব্রাউজারের মেমোরি এর মধ্যে থাকে, বুঝছেন? হুম। তাও দিয়ে দেই নোটস এর জন্য। বেসিক্যালি যেইগুলা বুঝতে অসুবিধা হবে সেইগুলা কিন্তু বলবেন, যদিও কিনা এখনো সেশন শেষ এখনো হয়ে সমস্যা যাবে। হয় না, এগুলো বুঝতেছি, সমস্যা নেই। ওকে, আর এই ইমেজটাও দিয়ে দিই অবশ্যই। এই ইমেজটা দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে ওয়েবসাইটে পড়া যায়। আচ্ছা, এবার কি আমরা কোন কোনটা শিখলাম? ফিজিক্যাল লেয়ার, ডিজিটাল ডাটা লেয়ার, তারপরে কি নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, এন্ড প্রেজেন্টেশন আর অ্যাপ্লিকেশন লেয়ার। এটা কি অ্যাপ্লিকেশন লেয়ারটা কি হতে পারে? একটু একটু ধারণা দেন তো, দেখি পারেন নাকি। না, এভাবে পারবো না। ওকে, সমস্যা নেই। অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে সেই লেয়ার যে লেয়ারের মাধ্যমে আপনার নেটওয়ার্ক সার্ভিসেস ডাইরেক্টলি সেন্ড হবে আপনার এন্ড ইউজারে। মনে করেন যে আপনি গুগলে একটা অ্যাকাউন্ট আছে আপনার, আপনি কি ফোন ছাড়া অ্যাকাউন্ট খুলতে পারবেন? না, আর আর যদি ডিভাইস ফোনে লাগবেই। যদি আপনার যদি অ্যান্ড্রয়েড না থাকে, অন্য অন্য থাকে, তাহলে গুগল থাকবে না। তো এরকম হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার যে প্রোভাইডস নেটওয়ার্ক সার্ভিসেস ডিরেক্টলি টু দ্য এন্ড ইউজার। এন্ড ইউজার কে? আপনি। হুম। এন্ড ইউজারটা হচ্ছে আপনি। মানে আপনি মনে করেন একটা জিমেল অ্যাকাউন্ট খুললেন, সেই অ্যাকাউন্টে অথবা ওয়েব ব্রাউজারে দেখবেন আপনার আইডি করতেছে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। এটা প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন লেয়ারটা কি? ট্রান্সলেটস ডাটা ফরম্যাটস এন্ড এনক্রিপ্টস। মনে করেন যে একটা প্রেজেন্টেশন লেয়ারের একটা ইয়ে দিলাম, আমি একটা এক্সাম্পল। মনে করেন যে আপনার এই মনে করেন যে একটা সেশন আইডি এদের এরকম হয়ে গেল, 98 এদের এরকম করে আগেছে। তারপরে কি করে এরকম থাকবে, তারপরে এই যে ইনকোয়ারেন্ট হ্যাশ থাকলে, এটা ধরে নেন আপনার সেশনে। তো এটা তো রিপ্রেজেন্টেবল না। এটা যদি আপনাকে যদি দেওয়া হয়, আপনি অ্যাকসেপ্ট করবেন?
না, বুঝতে হবে মশাই কবি। ওই তো বুঝাই যাচ্ছে না। তবে যদি আপনাকে এইভাবে দেওয়া হয় যে হচ্ছে যে এন্টি ইউজার, মনে করেন যে আপনি হচ্ছে ইউজার, যেটা হচ্ছে কি আপনার ডাটা, তাহলে কি একটা ব্রিফ ওভারভিউ হলো না যে হচ্ছে এটা কিসের কি আর কিভাবে কি হচ্ছে এখানে। হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন লেয়ারের কাজ, যে আমাদের ডাটাটাকে ফরম্যাটস করে দেয় আর এনক্রিপ্ট আর ডিক্রিপ্ট, মানে কি এনক্রিপ্টেড ডাটা ডিক্রিপ্ট করে দেয় যাতে ওটা আমাদের চোখের সামনে প্রেজেন্ট করার যোগ্য হয়। এটা একটু সহজভাবে বললাম আর কি। ওইখানে দেখেন দেওয়া আছে যে ট্রান্সলেট ডাটা ফরম্যাটস এন্ড এনক্রিপ্টস এন্ড ডিক্রিপ্টস ডাটা, এরকম। বুঝতে পারছেন? হ্যাঁ। তো এটাই হচ্ছে আমাদের ওএসআই মডেল। ওএসআই মডেলটা কি? তার মানে আমাদের কি নেটওয়ার্কিং প্রায় শেষের দিকে। এরপরে নেটওয়ার্কিং এর ল্যাবও সলভ করা হবে ইনশাআল্লাহ। আগে হচ্ছে এই বেসিক যে কয়টা কি আছে, আইপি অ্যাড্রেস হয়ে গেছে, ম্যাক অ্যাড্রেস হয়েছে, IPv4 হয়েছে, IPv6 হয়েছে, হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। তারপর আজকে হলো কি ওএসআই মডেল আর ম্যাক অ্যাড্রেস। তাহলে কি হ্যাঁ নেটওয়ার্কিং এর কিন্তু প্রায় অনেক কিছুই হচ্ছে ধারণা দেওয়া হয়েছে। এবার কি মনে করেন যে আমরা এই নেটওয়ার্কিং এর যে ধারণা পেলাম, এই ধারণাগুলো কোথায় কি করব? সেটা তো ল্যাবে করলে বুঝতে পারবো। এরা তো একটা প্রবলেম যে আমি মনে করেন যে নেটওয়ার্কিং এর ধারণা কোথায় পাবো, কোথায় পাবো। এইভাবে একটা করার একটা সাইট হচ্ছে কি হ্যাঁ, এটা কি একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আসলে কাজ কি আমি এটার ওভারভিউ বলে দিচ্ছি এখানে। হোয়াট ইজ ট্রাই হ্যাকিং? নেক্সট ক্লাস থেকে নেটওয়ার্কিং এর ল্যাব সলভ করা হবে ইনশাআল্লাহ। এটা তো ভালো হয়। অবশ্যই ল্যাব সলভিং হবে। আমি তো জাস্ট হচ্ছে ফার্স্টে বেসিক নলেজ গুলো ক্লিয়ার করতেছি, কারণ ওইখানে গিয়ে আবার অত বেসিক ক্লিয়ার করার সময় থাকবে না। হুম, এটা ভালোই আছে। The TryAcme is an online platform designed for learning and practicing cybersecurity directly and hands-on experiences within the lab. এখন মনে করেন যে আমি এখানে বলতেছি খালি আমি দেখালাম, এনে ঢুকলাম, এনে এই যে ইয়েতে ঢুকলাম, এই দেখেন এখানে কত কিছু আছে। এখানে কম টিআই অথবা অন্য কিছু দেন, ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, ইন্ট্রোলিন এনে ধরলাম। এই যে এটা মনে করেন যে ইন্ট্রোলিন, এটার জন্য কি বলবে লগ ইন করতে চাই। এখানে অ্যাকাউন্ট ফিল্ড কি আজকেই দেখায় দেওয়া হবে? বলেন। আজকে থাকলে ল্যাবের দিন দেখলে হবে না মনে হয় নাকি? আচ্ছা নেক্সট দিনে দেখানো হোক, কারণ ওই এত কিছুর ঠিক আছে, মাঝে আমার এটা একটু বেশি হয়ে যায়। সেইটাই যে একদিন এত কিছু দরকার নাই, থিওরির সাথে ল্যাব আজকে দরকার নাই, ল্যাবের দিন একটু দেখলে হবে না। আচ্ছা থিওরি গুলো তাহলে হচ্ছে একটু ভালো করে প্র্যাকটিস করেন, আর এই যে এটা এটা দিচ্ছি আমি, এটা একটু ভালো করে পড়ে লিঙ্ক দেখে না। লিঙ্ক দিয়ে দেন, লিঙ্কটা দিয়ে দেন। অবশ্যই লিঙ্ক তো অবশ্যই দিব। ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে সেশন কি এই পর্যন্তই রাখা যায়? বলে আচ্ছা ঠিক আছে।